ওয়েলকাম টু অল। শুভ সন্ধ্যা। নর্মালি আজকে আমি একটা জিনিস নিয়ে সঙ্গে আপনাদের একটু জানাতে চাইছি। নর্মালি আমি যখন রেডিওলজিক্যাল রিপোর্ট কিংবা মেডিকেল ডায়াগনস্টিক কোনো মেডিকেল টেস্ট রিপোর্ট আমি যখন অ্যানালাইজ করি, তো সেখানে আমি যদি কখনো কোনো রিসেন্ট কোনো ট্রেন্ডিং দেখি বা একটা নতুন কিছু দেখি, তাহলে সেই জিনিসটাকে আমি খুব সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে আমার যারা ক্লোজ সার্কেল আছে তাদের আমি নর্মালি দিয়ে থাকি। তা আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটার নাম হচ্ছে গুইলাইন ব্যারি সিনড্রোম, বা আমরা নর্মালি মেডিকেলের ভাষায় ওটাকে জিবি সিনড্রোম বলে থাকি। তা আমি খুব সংক্ষেপে কোনো মেডিকেল টার্ম ইউজ না করে যাতে জিনিসটা আপনারা বুঝতে পারেন এবং এটার সম্পর্কে যাতে আপনারা একটু অ্যালার্ট হতে পারেন, তার জন্যই আমি চেষ্টা করছি। বেসিক্যালি এই জিনিসটা হলো, এই জিবি সিনড্রোমটা নাথিং বাট কাইন্ড অফ পলি নিউরোপ্যাথি বা এনসেফ্যালো, মানে বলতে পারেন যে এটা একটা আমাদের যে নার্ভাস সিস্টেম, মোটর কিংবা সেন্সরি, তার একটা ডিসঅর্ডার। ঠিক আছে, এবার আমি জিনিসটা খুব সংক্ষেপে বলছি আপনাদের। এই পোস্ট করোনা, মানে করোনার পর থেকেই আমাদের যে জিনিসটা মানে তার যে একটা মেন সাইড এফেক্ট, সেটা হচ্ছে সাইটোকাইন স্টর্ম। মানে আমাদের ইমিউন সিস্টেম এবং কমপ্লিমেন্ট সিস্টেমটা অলরেডি ট্রিগার্ড থাকে। ঠিক আছে, খুব ট্রিগার্ড থাকে। মানে ওটা একটা হাইপার অ্যাক্টিভ ইমিউন রেসপন্স দেয়। ঠিক আছে, মানে নর্মালি যখন কোনো রোগ, মানে কোনো অ্যালার্জেন বা প্যাথোজেন বা কোনো অ্যান্টিজেন যখন আমাদের শরীরের ভিতরে ইট ক্রসেস আওয়ার বডি ব্যারিয়ার, তখন আমাদের ইমিউন সিস্টেমটা ট্রিগার্ড হয়। ঠিক আছে, এবং সেটা কি করে, it will accumulate all the defensive mechanism and it will recruit all the fighting element like phagocytic cells, the macrophages and the dendritic cells that you attack the foreign particle which has entered inside our body. ঠিক আছে, তো এই সিগন্যালিং যেটা হয়, এই জিনিসটা যখন আমাদের বডি ইমিউন সিস্টেম এই জিনিসগুলো করে, তখন তো একটা সিগন্যালিংয়ের মাধ্যমে হয়। তো সেই সিগন্যালিংটা হয় ওই সাইটোকাইন বলে একটা প্রোটিন দিয়ে। ঠিক আছে, এবার যদি এইটা ওভার অ্যাক্টিভ হয়ে যায়, হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে ওই প্যাথোজেনগুলোকে ডিস্ট্রয় করার সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেম কি করে, আমাদের শরীরের যে দরকারি সেলগুলো সেগুলোও নষ্ট করে ফেলে। তা এই ধরনের জিনিসটাকে বলে অটো ইমিউন ডিসঅর্ডার। এবার জিবি সিনড্রোমে কি হচ্ছে, কিছু পার্টিকুলার ইনফেকশান আছে, মানে জিআই ট্র্যাক ইনফেকশান কিংবা কিছু রেসপিরেটরি ইনফেকশান। এগুলো হলে যে এগুলো এই সংক্রমণের যে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো, ব্যাকটেরিয়া বলতে পারেন বা ভাইরাস, নর্মালি জিআই ট্র্যাকগুলো নর্মালি ব্যাকটেরিয়ার জন্য হয়, আর রেসপিরেটরি ওগুলো কোনো ইনফেকশান বা কোনো কিছু ভাইরাসের জন্য হয়। তা এই জিনিসগুলো যখন এদের যে মলিকুলার স্ট্রাকচারটা, সেই মলিকুলার স্ট্রাকচার এবং আমাদের নিউরনের, আমরা যদি ছোটোবেলায় সেই যখন 7-8 নিউরনের স্ট্রাকচারটা দেখেছি, একটা ডেনড্রন থাকে এরকম গোল মতো, আর একটা ল্যাজের মতো থাকে। ওই ল্যাজের মাঝখানে, ল্যাজের ভেতর কিছু শীত থাকে, মানে শীথিং করা থাকে, মানে স্লিপ টাইপের থাকে। ঠিক আছে, যেটাকে বলে মাইলিন শীত। তো ওর যে গ্যাংলিওসাইটগুলো থাকে, তার যে মলিকুলার স্ট্রাকচার, আর এই যে পার্টিকুলার যে জিআই ট্র্যাক কিংবা রেসপিরেটরি ট্র্যাকের কিছু পার্টিকুলার ইনফেকশানের যে অ্যান্টিজেনগুলো আছে, তার মলিকুলার স্ট্রাকচার কিন্তু সেম। ঠিক আছে, এবার আমাদের অলরেডি এই পোস্ট করোনার পরে বললাম যে আমাদের ইমিউন সিস্টেম এবং কমপ্লিমেন্ট সিস্টেম অলরেডি ট্রিগার হয়ে রয়েছে। তো ওই ধরনের যখন ইনফেকশানগুলো হচ্ছে, তখন এই যে জিনিসটা, যে এই যে কোনো অ্যান্টিজেনের মলিকুলার স্ট্রাকচার এবং আমাদের শরীরের কোনো দরকারি সেলের মলিকুলার স্ট্রাকচার যে সেম, এটাকে বলে মলিকুলার মিমিক্রি। তো এই কন্ডিশনটা যখন চলে আসে পার্টিকুলার, এবং অলরেডি দেখুন আমাদের ইমিউন সিস্টেম ট্রিগার্ড রয়েছে, তাহলে কি করছে, ওই ইমিউন সিস্টেম গিয়ে এই জিবি সিনড্রোমে
ওই আমাদের নিউরনের যে মায়োলিন শীথ আছে, সেই মায়োলিন শীথের যে গ্যাংলিওসাইটটা, মানে মায়োলিন শীথটাকে ড্যামেজ করে দিচ্ছে। সামটাইম ওই অ্যাকশনটাকেই ড্যামেজ করে দেয়। তাহলে কী হবে, আমাদের একটা নিউরনের ডিসঅর্ডার তৈরি হবে, ঠিক আছে। এবং সেখানে কী হবে, সেটাতে আমাদের সেন্সারি মোটর মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, মোটর নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হয়ে যাবে। তো এটাতে দেখা যায় যে এইটার কমন সিমটমসগুলো, মানে এটা একটা মানে পায়ের নিচের দিক দিয়ে, মানে পায়ের নিচের ওখানে একটা ঝিঝি মতো ধরা, তারপর হঠাৎ করে লোকে এই ধরনের ইনফেকশনের পরে হাঁটতে গিয়ে পড়ে গেল, ফিট হয়ে গেল, এই ধরনের কিছু জিনিস হয়। তো এই ধরনের হলেই সঙ্গে সঙ্গে যে জিনিসটা করতে হবে, অত্যন্ত সহজ জিনিস, এটাকে বলে নার্ভ কন্ডাকশন স্টাডি। সিম্পল কিছু স্টিমুল্যান্ট দেবে, দিয়ে এই নার্ভের যে কন্ডাকশন ভেলোসিটি, যে ওর ভিতরে কোনো ওটা ড্যামেজ হয়েছে কিনা সেটা বোঝা যাবে, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের জানানোর আমি মনে করলাম, তাই এটা জানালাম। ধন্যবাদ।